মহাসড়কে তো আজকের মধ্যে কোনো ব্যাপারে জানা যায়। আজকে আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সদ্য ঘটনা। আমি একটা বাস্তুর কাছে গেছিলাম এখানেই কাছাকাছি। তা সেখানে আমি মানে এক কথা বলতে গেলে এটা আমি বলতে পারি যে আমাদের সবসময় ছোটোখাটো বা বড় হোক ছোট ভুল হয়, কিন্তু ভগবানের কোনো ভুল হয় না, যার জন্য বলতে পারি যে ধর্মের কল বাতাসে নড়ে। এইবার আমি 88 বছরের বৃদ্ধ ভদ্রলোক এবং তার মিসেস, তার বয়সও 82 বছর টচর হবে, তাদের মুখে একটা করুণ কাহিনী শুনলাম। এবং বাস্তু করতে গিয়ে তারা বলল যে বিবাহ কীভাবে ওনার ছেলে আর কি কর্মসূত্রে ভারতবর্ষেই থাকে, একটু দূরে থাকে, আর মেয়েদের বিয়ে হয়ে গেছে। তা এই অবস্থায় এবার আমি ঘটনাটাতে আসছি। এই অবস্থায় ওনার একটা জমি ছিল এবং মেন রাস্তার পরে একটা জমি ছিল। সেই জমিটা যেহেতু ছেলে কর্মসূত্রে একটু দূরে থাকে এবং আর দুই মেয়ের বিয়ে হয়েছে দূরে, তা সুতরাং সে ওই জমিটা পাওয়ার অফ অ্যাটর্নি দেয় তার দুই শালাকে, আর হচ্ছে মানে ভদ্রলোকের দুই শালা আর নিজের শালিকে, এই তিনজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, মানে জমির কেনা বেচার সমস্ত। কিন্তু যেটা এখন তো আমরা হামেশাই দেখতে পাই যে এই যে জালিয়াতি বা এই জিনিসগুলো ঘটে। এবার কি হলো, পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পরে ওই জমিটা মানে কোটি কোটি টাকার প্রপার্টি এবং রাস্তার পরে কম বেশি 10 কাঠা জায়গা, একদম মেইন রাস্তার পরে জাতীয় সড়কের পাশে, সেই জায়গাটা কি করলো এরা দেখলো যে দিদি জামাইবাবু, এদেরও বয়স হয়েছে কিন্তু বয়স অনেক কম, মানে যেটা বললো যে এই তাদের বয়স দেখা গেলো 60-65 হবে, কিন্তু সক্ষম। তার দুই শালা আর হচ্ছে মানে ভদ্রলোকের দুই শালা শালির উপর এই দায়িত্ব দিল যাতে জমিটা মানে জমিতে যদি হয় বেচে দেবে, নাহলে যদি কোনো প্রজেক্ট করে সেই প্রজেক্ট করবে। তো এনে বলেছিল যে বেচে আমাদের তো এখন বয়স হয়েছে, তা আমাদের পক্ষে এখন ওই জমি দেখাশোনা করা তো সম্ভব না, আমার ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলে অনেকটাই দূরে থাকে, সবসময় তার পক্ষে তোরা তো নিজেদেরই লোক, তোরা ছোটোবেলার থেকে তোদের মানুষ করেছি। এবং আমি যেটা শুনলাম ভদ্রমহিলার কাছে যে এদের ছোটোবেলার থেকে এরা হচ্ছে দিদি জামাইবাবুর কাছেই ছোটোবেলার থেকে ছিল, এবং একদম ছোটোবেলা মানে 8-10 বছর বয়স থেকে ছিল। দিদি জামাইবাবু নিজের বাবা মার মতন খাইয়ে পড়ে মানুষ করে বিয়ে থা দিয়ে এদের সমাজে প্রতিষ্ঠা করে দিয়েছে, একদম মানে কি বলবো নিজের সন্তানের মতনই। তো সুতরাং মানে সেকেলে ব্যক্তি, তাদের বিশ্বাস অনেকটাই বেশি, তাদের বাস্তব বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে আবেগ কাজ করেছে এবং তারা নির্দ্বিধায় পাওয়ার অফ অ্যাটর্নিটা এই তিনজনের নামে করে দেয়। তারপরে ভদ্রমহিলা দুজনই বলেছে বা হলো তারপরে কি হলো, তারপরে তো কি হলো, ওই জমিটা ওরা কোনো প্রজেক্ট করলো না, ওই জমিটা তারা একজনের কাছে বিক্রি করে দিল। আচ্ছা, এবার বিক্রি করে দেওয়ার এবং বিক্রি করে দেওয়াতে যেটা হলো সেটা হলো যে ওই মানে ওনার কাছে তো মূল দলিল ছিলই, এবং বিক্রি করে দেওয়ার করা হলো কি ওই যে টাকাটা, ওই টাকাটা কিন্তু তারা যাদের কাছে বেচলো তাদের কাছ থেকে কিন্তু তারা পুরোটাই পেল। এবার পাওয়ার পরে কি হলো, এরা তিনজনই বলল যে দিদি আমাদের যে ওই যে জমিটা যে বিক্রি হয়েছে সেই জমিটা টাকা বলেছে যে সামান্য কিছু এখন অ্যাডভান্স করলাম আর মানে আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো।
তখন এই যে ভদ্রলোক ভদ্রমহিলা মানে ওই জেঠু আর জেঠিমা, আমি জেঠু জেঠিমা বলি, তা তারা বললো যে আর সেরকম তো কথা ছিল না, কারণ আমার জমি হচ্ছে অথেন্টিক জমি, তোমরা মানে ক্যাশ টাকায় বেচবে, হ্যাঁ ক্যাশ টাকায় বেচে আমার প্রাপ্যটা দিয়ে দেবে, এবার তোমরা যেহেতু এটা দেখাশোনা করলে তার বাবদ আমি তোমাদের কিছু দেব, এরকম কথা ছিল। তো তোমরা এরকম মানে সামান্য কিছু দিল, সেই এইবার তোমরা ছেড়ে দিলে আস্তে আস্তে দেবে, এরকম কখনো হয়? এবং বলল যে যারা কিনেছে তাদের সাথে আমাদের দুজনের সাক্ষাৎকার, আর সাক্ষাৎকার করায় না, এই তো উনি এখানে আছেন সেখানে আছেন এই বলে 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 কি হলো, আস্তে আস্তে করে ওটা ডিলে করতে থাকলো। তো এইবার হচ্ছে কি যে ঘটনাটা ঘটলো, এরা ওই যে যে ভদ্রলোককে মানে এরা জমি বিক্রি করেছিল, সেই ভদ্রলোকের সাথে সেই ভদ্রলোকের সাথে ঘটনাচক্রে মানে ব্যাপার হচ্ছে কি, যার কেউ নাই তার পিছনে ঈশ্বর আছে। তা ওই ভদ্রলোকের সাথে যে কোনোভাবে হোক এদের ব্যবসা সূত্রে, কেননা যে জেঠুর কথা বলছি তার একটা নিজস্ব ছোটোখাটো ব্যবসা আছে, সেই ব্যবসা সূত্রে কি হলো, তার সাথে আলাপ হয়। এবং সে তখন সে তো পাওয়ার ব্যাটারি বেচেছে, সে তো তখন তার সন্দেহ হয় যে এ হচ্ছে তার দোকানে হচ্ছে পুরনো খরিদ্দার হওয়ার জন্য কি হলো, সে বলে দিল যে আপনার তো জমি যেটা এই নামে আমি কিনেছি এবং পুরো টাকা দিয়েই কিনেছি, এবং সমস্ত কিভাবে টাকা ট্রানজাকশন হয়েছে সমস্ত কিছু উনি দেখিয়ে দিয়েছে। এইবার তখন ওই ভদ্রলোক ভদ্রমহিলা তখন ওই এদের ডেকেছে, এই ভদ্রলোকের যে দুই শালা এবং শালিকে ডাকা হয়েছে, এবং ইনি তখন বলল যে তখন ইনিও এসছে, ইনিও খুব সৎ ব্যক্তি, ইনিও এসে বলছে আপনারা এরকম করছে, আপনাদের কাছ দিয়ে ওনার জমি আমি নিয়েছি, পুরো টাকা তো আমি মিটিয়ে দিয়েছি, এরকম একটা অসহায়, এনার সন্তানটা ছেলে কর্মসূত্রে অনেকটা দূরে থাকে, আসতে পারে না, সেই জন্য আপনারাও তো ছেলে সন্তানের মতো ছোটোবেলাতেই মানুষ করেছে, আপনারা এনাদের সাথে এরকম করলেন কেন? এবং ইনি বলল যে জিনিস আপনারা করলেন তা এই জিনিসটা ঈশ্বর আপনাদের ক্ষমা করবে না এবং ভয়ানক দুর্যোগ আপনাদের আসবে, কারণ আমি তো আমার দিক দিয়ে দিয়ে দিয়েছি, আমি তো ওনার জমি আমি চট করে ওটা বুঝিও নি, আর বোঝার তো কথা না, কেন উনি তো এনাদের এই তিনজনের মাধ্যমে এই জমিটা বেচেছে। তো যাই হোক, তখন এই যে তিনজন ভদ্রলোকের যে দুই শালা এবং শালি, হ্যাঁ, আর ভদ্রমহিলার দুই ভাই এবং বোন, তখন তারা ঠাকুর ছুঁয়ে ঘরে যে মায়ের মূর্তি ছিল সে ঠাকুর ছুঁয়ে বলছে যে হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে, আমরা এই বছর খানিকের মধ্যে এই সমস্ত টাকা দিয়ে দেবো, আমরা ওই টাকাগুলো আমরা ভুল বলেছিলাম, মিথ্যা বলেছিলাম, সমস্ত টাকাগুলো আমরা বছর খানিকের মধ্যে দিয়ে দেবো, আমাদের একটু সময় দেওয়া হোক। তখন আমাকে এই ভদ্রলোক ভদ্রমহিলা বলল যে বিবাস, তখনই আমরা বুঝে গেছি যে এই টাকা আমাদের সমস্ত কিছুই আত্মসাৎ হয়ে গেল, কেননা এদের যা মোটিভেশন বুঝলাম এরা কিছুই দেবে না। এবং এরা কি করলো, ওদের ঘরে মায়ের ছবি ছিল, সেই মায়ের ছবি সে প্রতিজ্ঞা করলো সবাই মিলে যে আমরা এই শপথ করে যাচ্ছি, আমরা বছর খানিকের মধ্যে সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু মিটিয়ে দেব। তা তখন বললো দেখো, শপথ যখন ঠাকুরকে ছুঁয়ে যখন করলে তখন শপথ রাখার চেষ্টা করবে, ঠাকুরকে ছুঁয়ে শপথ করলে সে শপথ রাখার চেষ্টা করবে, নাহলে কিন্তু ভয়ানক দুর্যোগ নেমে আসবে। আমি বললাম তারপরে কি হলো, বলে তারপরে যথারীতি এ সমস্ত অশুভ আত্মারা আর কি করবে, যথারীতি তারা কথা রাখলো না এবং একটা পয়সা দিল না, ওই সামান্য কিছু টোকেন মানি দিয়েছিল, সেটা ধরার মধ্যে পড়ে না। তারপরে একটা পয়সা তিনজনই তারপরে ফোন করলে ফোন ধরছে না, আর আমাদের এত বয়স, এখন ছেলেকে জানালাম, ছেলে বললো যাহাবাদ হয়েই গেছে। এখন তোমরা ঘটনাচক্রে এমন হয়েছিল যে এরা আর কি ওই ভদ্রলোক ভদ্রমহিলা তার শালাশালিকে এতটাই বিশ্বাস করতো যে
ছেলেকেও জানার, দুই মেয়ের বিয়ে তাদের হয়তো টোকেনলি জানিয়েছিল, তারা বলেছিল যে যেটা ভালো বুঝো করো, ছেলেকে জানায়নি। ছেলেকে যখন টাকা পাচ্ছে না তখন ছেলেকে জানালো, ছেলে বললো এখন আমি কি করবো, কেননা এগুলো তো মানে সমস্ত কিছুই তোমরা আগে করে ফেলেছো। যাই হোক, এইবার আমি আসল ঘটনা আসি, মানে এইটা মানে এই হলো শুরু। তারপরে কি হলো, ধরেন ওটা তো টাকাটা দিল না, বলে যে বিবাস 2 বছর হয়ে গেল, টাকা দিল না, ফোন ধরছে না, দেখা করছে না। আর আমরা অসহায় ছেলেও বাইরে থেকে এসে ওদের সাথে যোগাযোগ করলো, এই তো দিয়ে দেবো, কখনো না বলছে না, দিয়ে দেবো। এইবার যে শুরু হলো, ওই যে ভদ্রলোকের যে 2 শালা, হঠাৎ করে দেখা গেল ঠিক 1 বছর পেরিয়ে যাওয়ার পরে, 1 বছর পেরিয়ে গিয়ে যখন 2 বছর যখন পেরিয়ে গেল, হঠাৎ করে দেখা গেল ওই ভদ্রলোকের ছোট শালার ছেলে, 22 বছরের ছেলে, তার তখন প্রেম করে সে বিয়ে হয়েছে, যাই হোক সেটা বিয়ে হলো। ওই ছেলে হোটেলে খেতে গিয়ে, জল খেতে গিয়ে, অবাক কাণ্ড, যার জন্য আমি বারে বারে বলি যে সত্যভঙ্গ তো করলো, তারপরে ভগবানের মাকে ছুঁয়ে, মা দক্ষিণাকালীর যে ভাইব্রেশন বা গুরুদেব বা মাকে ছুঁয়ে এইভাবে প্রতিজ্ঞা করে না রাখার ফল দেখুন। ব্যাপার হচ্ছে যে এই কি ভয়ানক পরিস্থিতি হয়। ওই যে ছোট শালা প্রথম শুরু হলো, দেখুন ওই যে ছোট শালা, সেই ছোট শালার তো এত টাকা হাতিয়ে তো ভালো দোকান টোকান দিয়েছে, ভালো ব্যবসা দিয়েছে, তার ছেলে হোটেলে রেস্টুরেন্টে খেতে গিয়ে, জল খেতে গিয়ে হঠাৎ করে জল নাকি গলায় আটকে গিয়ে ওখানে দম বন্ধ হয়ে মারা যায়। মানে কি, মানে প্যাথেটিক, হ্যাঁ কি প্যাথেটিক ব্যাপার। আচ্ছা, তারপরে কি হলো, ওই যে ছোট শালা যে ব্যবসা দিয়েছিল, সেই ব্যবসা দেখা গেল তারপরে হঠাৎ করে সেই ব্যবসা ওরাও মানে হয়তো বড় কোনো পার্টির সাথে কোনো লেনাদেনা করতে গিয়ে, যারা হয়তো বড় অঙ্কের জিনিসপত্র নেয়, সেখানে কিছু বাকি চলে ব্যবসার ক্ষেত্রে, সেখানে হঠাৎ করে দেখা গেল যে ওই মানে বড় অঙ্কের কোনো বাকিতে জিনিস দিয়ে দেয়, সেটা কিন্তু ওই ব্যক্তি, এরা যেরকম ঠকিয়েছিল ওই ব্যক্তি আর তাকে দেয় না। আর না দেওয়াতে কি হলো, ব্যবসা তার কিছুদিনের মধ্যেই ঝাঁপ বন্ধ হয়ে গেল। এখন ওই ভদ্রলোক আর ওই যে ছোট শালার আবার 3 মেয়ে ছিল, আশ্চর্যজনকভাবে 3 মেয়ের সংসারই হচ্ছে আগুন জ্বলে গেল, মানে হঠাৎ করেই। এবং একজনের তো যে লাস্টে যার বিয়ে হয়েছিল তার তো বাচ্চা হলো না, আরেকজনের দেখা গেল যে হাজব্যান্ড হঠাৎ করে, মানে ও তার মেয়ের ঘরে হাজব্যান্ড হঠাৎ করে এমন কঠিন রোগে আক্রান্ত হলো, সে বিছানা শয্যাশায়ী হলো। আরেকজনের দেখা গেল যে তার ফ্যামিলিতে এমন দুর্যোগ শুরু হলো যে সমস্ত কিছু ছাড়খাড় হয়ে গেল, মানে 3টে মেয়ের জীবন পুরো ধ্বংস। একমাত্র ছেলে তো মরলই জল খেতে গিয়ে, মানে হোটেলে রেস্টুরেন্টে খেতে গিয়ে, মানে জল আটকে কি যেভাবে ওর দম আটকে মরে গেল। কি প্যাথেটিক দেখুন। এটা গেল ছোট ওই ভদ্রলোকের ছোট শালা, এইটা মানে এই অসহায় ভদ্রলোক ভদ্রমহিলার টাকা মারার পরে। এবার বড় শালার মানে বড় শালা যে, তার কি হলো, হঠাৎ করে দেখা গেল কিডনিতে হঠাৎ করে একটা অসুবিধা দেখা দিল। সেই ট্রিটমেন্ট করানোর জন্য সে দুনিয়া ঘুরে, তার তো পয়সার অভাব, দুনিয়া ঘুরে সেই কিডনির যে সমস্যা সেটা কিন্তু দূর করতে পারলো না। ইন দ্য মিন টাইম কি হলো, তার 2 ছেলে, এবং এই 2 ছেলে, এই 2 ছেলের মধ্যে এই বড় ছেলের দেখা গেল ওই লিভার, সিরোসিস অফ লিভার, প্রচণ্ড ড্রিঙ্কস করতো, কিন্তু হঠাৎ করে দেখা গেল, ড্রিঙ্কস তো আগের থেকেই করছিল, সিরোসিস অফ লিভার দেখা গেল, সে একেবারে বিছানায় শয্যাশায়ী। তারপরে তার যে ছোট ছেলে, আচমকা ছোট ছেলে দেখা গেল শ্বাসকষ্ট হয়ে মারা গেল। এবং আশ্চর্যের ব্যাপার, তার যে 2 শালা এবার এই শোক সামলাতে না পেরে, মানে ছোট শালা সে নিজে, ছোট শালা যে সে নিজেও এই শোক সামলাতে না পেরে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে মারা যায় সাথে সাথে। আর বড় শালাও যেটা, এই বড় শালাও কি হলো, বড় শালাও যে জিনিসটা তার ঘটলো, তবে কিডনি রোগে হঠাৎ করে তারও শ্বাসকষ্ট হয়ে আচমকা, মানে কিডনিতে যে ড্যামেজ হয়ে গেছে তা না, কিন্তু মানে কিডনিতে একটা ইনফেকশন হয়েছিল, যেটা ওষুধের মাধ্যমে রিকভারি হয়ে যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে এই 2 শালা মারা যায়। এবং এখন তার 2 শালার মিসেসরা রয়েছে, এবং তার মানে এইটা দেখুন
কিভাবে এদের টাকা, এই টাকার এরা কেউ ভোগ করতে পারলো না। এবং এই যে বড় শালার ঘরে যে ছেলেটি, সেই ছেলেটি সিরোসিস লিভার হলেও অনেক কষ্টে ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ওঠে, কিন্তু তার ইনফেকশন রয়েই গেছে। মানে কোনো ক্রমে সে ওই যে এদের টাকা আত্মসাৎ করে যে ব্যবসা করেছিল কোনো মতে চলছে, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে এদের যে দুইজন মিসেসই হচ্ছে পাগলের মতন ঘুরছে। কেননা এই যে ষড়যন্ত্রে এই মিসেসদের মানে ওনার 2 শালার মিসেসের বিরাট অবদান ছিল। আচ্ছা, এই গেল দেখুন। এইবার দেখেন ওই যে মানে শালি, মানে ভদ্রলোকের যে শালি, তার এক ছেলে এক মেয়ে। হঠাৎ করে তার যে ছেলে বড় না, ছেলে না, মেয়ে বড়। মেয়ের দেখা গেল মেয়ে হঠাৎ করে এই মানে মানে এক প্রথম দিকে বাত জাতীয় রোগে আক্রান্ত হলো। বাত জাতীয় রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ও এবার কি হচ্ছে, হাঁটতে চলতে প্রচণ্ড কষ্ট হতো। মানে শালির যে মেয়ে, মানে এই ঘটনা ঘটার পরে তার আগে পর্যন্ত কিন্তু সেরকম তদ্রুপ কিছু ছিল না। টুকটাক মানুষের শরীর থাকলে রোগ হতেই পারে, সেরকম, এর বেশি কিছু ছিল না। আচ্ছা, এইবার কি হলো, সেই মেয়েটি দেখা গেল যে হঠাৎ করে যে তারপরে আস্তে আস্তে কি হলো, বিছানায় শয্যাশায়ীর মতন হয়ে গেল। বিছানায় শয্যাশায়ী হলে, এবং সেরকম কিন্তু এক ধরনের বাত, মানে মেডিকেলি বললে এক ধরনের বাত, এর কোনো ট্রিটমেন্ট হয় না, নার্ভের উপর অ্যাটাক করে, মানে যাই হোক, এটা মেডিকেল কিছু টার্মস আছে। আস্তে আস্তে করে নিস্তেজ হতে হতে মানে মাত্র 35-36 বছর বয়সে দুটো ছোট ছোট বাচ্চা রেখে সে কিন্তু মারা যায়। কোনো মানে তার আগে পর্যন্ত এর কোনো মানে সেরকম কোনো সমস্যা ছিল না। আর তার ছেলে হঠাৎ করে এমনই নার্ভের সমস্যা হলো, সে বেঁচে আছে, কিন্তু ব্যাপার হলো যে তার সারা শরীর জ্বলে যায় এবং অস্থিরতা, এবং ব্যাপার হচ্ছে কি আত পাগলের মতন ঘুরছে, এবং আত পাগলের ঘুরে, এবং সেখানে ওই শালি বেঁচে আছে, বা শালির যে হাজব্যান্ড, সেও বেঁচে আছে, কিন্তু শালির হাজব্যান্ড হচ্ছে এখন বিছানায় শয্যাশায়ী, আর শালিও কীরকম আত পাগলের মতন হয়ে গেছে। কেন তার মেয়ে 35-36 বছরের মেয়ে, দুটো বাচ্চা রেখে সে মারা গেছে। এটা খুবই প্যাথেটিক। আর ওই ছেলেটাও মানে একটা পার্কিনসন্স রোগীদের মতো সারাক্ষণ গা হাত পা কাঁপে, এবং ব্যাপার হচ্ছে একটা অদ্ভুত সিচুয়েশন। এবং প্রচুর ট্রিটমেন্ট করেও এদের মানে বিশেষ করে এই ছেলের কোনো কিছু করতে পারেনি, এবং ডাক্তার যেটা বলে দিয়েছে এর জন্য কখনো বিবাহ দিনে না হয়। তাহলে এই যে জিনিসটা, দুটো জিনিস আমি বলবো, একেবারে সত্যভঙ্গ করা কখনো উচিত না, আর দ্বিতীয়ত ভগবানকে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাকে প্রতারণা বা ঠকানো ঠিক না। এতে কিন্তু বিরাট বিপর্যয় নেমে আসে। তো যাই হোক, একদম বাস্তব ঘটনা, যেটা সদ্য আমি জানতে পারলাম, সে ঘটনা আমি জানানোর চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ।